খোদার দিকে দিতে হয় আল্লাহ শুকর আদায় করতে হবে। এখন কতগুলো তকরির করতে গিয়ে নিজে খোসারাই ফেলে, তখন সেটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়েছে এটা দুনিয়ার জন্য, তুমি আল্লাহ রসুলের কাছে কি জবাব দিবে? রিয়া, যে যাকে বলে রিয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। কিয়ামতের মধ্যে যারা রিয়াকারী ব্যক্তি, যারা ইবাদত করছে রিয়া ইবাদত, তাদেরকে নিক্ষেপ করবে। খবরদার। বলতে গিয়ে বলতেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তকরির শুনতে আসে না। বেয়াদবি না? রসুল পাক তো শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে, আবার রসুল আমি আপনার তকরির শুনতে আসবে মদিনাবাদ থেকে। দেখেন বেয়াদবি কোথায়। এটা যারা বিরেন আছে, জ্ঞান আছে মস্তিষ্কের মধ্যে, তারাই জ্ঞানীরা বোঝেন এই ব্যক্তির বেয়াদবি করেছে রসুলের সামনে। গবেষণা তো সবাই করে না, জ্ঞানীরা তো গবেষণা করবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার যে অজানা বিষয়টি আছে, যার কাছে জানা আছে তার কাছে গিয়ে জেনে নাও। সুবহানাল্লাহ। খবরদার, যে মাঠে ওয়াজ করেছে বেয়াদবি, ওই মাঠে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং জনতার কাছে বুঝাইতে হবে আমার এটা ভুল হয়েছে। আপনার তকরির শুনে মানুষ গড়ে চলে গেছে, সে তকরির ইস্তেকামত তারা থাকি যাবে সারা জীবন বরবাদ। কোন আলমের কারণে কেউ জান্নাতি হবে, কোন আলমের কেউ জাহান্নামে চলে যাবে। তারা বলবো আমরা তো বুঝি না, আমরা কোরআন পড়িনি, আমরা হাদিস পড়িনি। যারা সমঝদার, যাদের বুঝ আছে, তাদের তো গবেষণা করো, তারপর সঠিকটা না বুঝলে তো যারা হক্কানি রব্বানি আনো তাদের কাছে গিয়ে জানতে হবে। তা আমি নিজে সেই ব্যাপারে একটা গবেষণা করলাম, নিজেকে চিন্তা করলাম। এগুলো মনে হয় ওস্তাদ যখন কিতাব পড়ে বুখারী শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ ইত্যাদি কিতাব যখন পড়ে, তারা কিতাবের দরজা মধ্যে ছিল না। তারা বাংলা কিতাব পড়ে, একজন লিখছে এটা পড়ে আবার তকরির করে মারা গিয়ে। তো ওই কিতাব মূল কিতাব না পড়ার কারণে মাঠে পৌঁছে গিয়ে রসুলের সামনে বেয়াদবি করে, মানুষের জাহান্নাম পর্যন্ত ছেড়ে দেয়। নাউযুবিল্লাহ। মানুষের কাছে বিভ্রান্তি সৃষ্টি করবে। এরকম আলমের হয়েছে না, নামাজ পড়লেও নামাজ হবে না, এমনকি আদ্য বললেন আদ্য হয়তো দুরস্ত হবে না। ওদের কেন? যারা সরকারের সামনে বেয়াদবি করে আল্লাহ তাকে ছাড় দিবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ পড়ছে, যারা নবীদের সামনে বেয়াদবি করে ফাকাতুলুহু, হাদিসে পাকের মধ্যে আমার রাসূল তাদেরকে কতল করার জন্য বলেছে। এবার দেখেন কতটুকু। এবং আমার রাসূল বলে যারা সাহাবী, যারা আমার রাসূলকে দেখেছে তাদেরকে সাহাবী বলে, যেমন সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরান, মৌলা আলী শের হুদা, আব্দুল্লাহ বিন আব্বাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা ইত্যাদি। এরকম সাহাবাদেরকে যারা দেখেছে, সাহাবারা আমার রাসূলকে দেখেছেন, এরকম ব্যক্তিরা ওদেরকে বলা হয় সাহাবী। তো আমার রাসূল যারা সাহাবীদেরকে গালি দেয়, ফাদরিবুহু, তাদেরকে তোমরা মারো, জরাবাইজুহু, ফাহার করো। যেখানে নবীর সামনে বেয়াদবি করলে কতল করার জন্য বলেছে, সাহাবের সামনে বেয়াদবি করলে মারার জন্য বলেছে, তাহলে আপনারা নিজেরা বিচার করেন। এবং নবীর সামনে বেয়াদবি করতেছেন, যে নবী না আসলে কুল কায়না সৃষ্টি হতো না, 18,000 মহলকা সৃষ্টি করতো না। যে নবীকে এই মাসে মেরাজ রজনীতে দাওয়াত দিয়ে গিয়েছেন, কোন নবীকে দেয়নি দাওয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মারফতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, প্রত্যেক আসমানে ফেরেশতারা বলে তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? প্রত্যেক দুনিয়ার নিয়ম দেখেন। আপনি কি যান, এখন সংশোধন যাবেন, প্রথম গেটে ঢুকবেন, কে আপনি জিজ্ঞেস করবেন, পরিচয় দিয়েছে, একটা দ্বার পার হয়েছেন, আরেকটা কে, আরেকটা যাবেন, পার হবেন, প্রথম মধ্যবর্তী দিকে যেতে পারবেন, কটা পার হয়ে যেতে হবে। তদরূপ দুনিয়ার দিকে দেখালো হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রত্যেক আসমানের যে ফেরেশতা আছে দরজা খুলতেছে না, টুকে দেওয়ার পর বলতেছেন সালাম দিয়ে, এটাকে হাবিবুর জাহান রাহমাতুল লিল আলামিন হে জিবরাইল, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? এর নাম দাওয়াত দেওয়া হয়েছে, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা মারহাবা, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন। তাহলে আমার রাসূলকে দাওয়াত দিয়ে প্রত্যেক ফেরেশতা আসমানের দরজা খুলে দিয়েছে।
উনি ওনার সামনে বেয়াদবি করি আমি আপনি, আল্লাহ আফসোস। সেই নবী যখন কিয়ামতের ময়দানে সম্মান আজমত উড্ডয়ন করবে, তখন আমি আপনি উম্মত যে বাজারে বেয়াদবি করেছি আল্লাহর সামনে তো আর সেটা গোপন থাকবে না। আজকে কোরআনের মধ্যে আছে সেটা গোপন থাকবে না, সেটা প্রকাশ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। তখন তার হেপাওয়া যাবে না। সমস্ত এই সামান্য কণিকের দুনিয়ার জন্য আমরা কি করি, আমাদের জীবনটা কি করে বরবাদ করে দিই। আল্লাহ আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যারা হাজরিন, ওই নবীর শান একটু সামান্য দেখেন, শুধু নাম নিয়ে। আমরা ধরুন উম্মতে মুহাম্মদী, আমাদের নাম দেখি মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল সালাম, আব্দুল সমদ, মোহাম্মদ, নাকি না? সেই মোহাম্মদের নামের বরকত কত দেখেন। আমার রসুল বলেন, আমার রসুল সাল্লাল্লাহু নামের বরকত। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى وعزتي وجلالي, আল্লাহ বলেন قال الله تعالى وعزتي وجلالي لا أعذب أحدا يسمى باسمك في النار। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমার সম্মান, ইজ্জত মানে সম্মান ও মহত্বের শপথ, আল্লাহ নিজে শপথ করতেছে, ইজ্জতের শপথ, আমি ওই ব্যক্তিকে লা উআযিবু আহাদান ইসাম্মা, ওই ব্যক্তিকে দোজখের শাস্তি দেখে ফিন্নার বিইসমিকা ফিন্নার, দোজখের শাস্তি দেব না। আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তিকে দোজখের শাস্তি দেব না। কেন দেব না? ইসাম্মা বিইসমিকা, কার নাম? যার নাম মোহাম্মদ। সুবহানাল্লাহ। একটা মাসলা সাহাবত হয়, আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে মওজুদ ছিল তা পর্দা গ্রহণ করেননি, কেউ মোহাম্মদ নাম লাগতো দিত না। কেন? আমার রাসূলের শানে বেয়াদবি হবে। তা আমার রাসূল আমি যখন পর্দা গ্রহণ করবো তোমরা মোহাম্মদ লাগতে পারবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, আমার মোহাম্মদের যদি কেউ ওই নামটি রাখে তাকে আমি রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি দিব না। সুবহানাল্লাহ। এরপরে আনাস বিন মালিক বর্ণনা করেন, সরকার ব্যাপারে ইউকফু আবদারে বাইনা ইয়াদাইল্লাহ তাআলা ফায়ুমারু বিহিমা ইলাল জান্নাতি ফায়াকুলানি রব্বানা বিমা ইস্তাহাল্লাল জান্নাতা ওয়া লাম না'মালু আমালান তুজাজিনা বিহিল জান্নাতু ফায়াকুলুল্লাহু তাআলা উদখিলাল জান্নাতা ফাইন্নী আলাইতু আলা নাফসি আন লা ইয়াদখুলান নার মান ইসমুহু আহমাদুন ওয়ালা মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। দুজন লোক আল্লাহ তাআলার দরবারে মহান দরবারে দণ্ডায়মান করানো হবে, দুজন ব্যক্তিকে। তারপর তাদেরকে নির্দেশ দেওয়া হবে, তোমরা কোথায় করো? জান্নাতের মধ্যে প্রবেশ করো। তারপর আল্লাহর দরবারে আরজ করবে তারা, আল্লাহ হে আমাদের রব, হে মাবুদ, কি কারণে আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হচ্ছে? আমার রাসূল বলতেছে, আমরা তো কোনো আমল করিনি আল্লাহ, কি কারণে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবো? দেখেন তার ফজিলত স্বরূপ আপনি আমাদেরকে কি কারণে দিবেন জান্নাতটি? তো আল্লাহ বলে, তখন আল্লাহ তাআলা ইরশাদ করতেছে, সেটা কি? তোমরা উভয়ে জান্নাতে প্রবেশ করবে। কি কারণে? মান ইসমুহু আহমদু ওয়ালা মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। আমি যার নাম আহমদ এবং মোহাম্মদ, তবে মোহাম্মদ তাকে দোজখে কোনোদিন প্রবেশ করাবো না। সুবহানাল্লাহ। দেখছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিন দুজন ব্যক্তিকে কোথায় জান্নাতে প্রবেশ করাবে? এরকম কত দুজন থাকবে যার নাম মধ্যে কি থাকবে? আহমদ থাকবে, যার নাম মধ্যে মোহাম্মদ থাকবে। তো আমার আল্লাহ বলেন, তোমাদের নামের কাছে নামের আগে আহমদ আছে, নামের আগে মোহাম্মদ আছে। ওই মোহাম্মদ কোসে আমার হাবিবের নাম আহমদ। আমি কোরআন লিখেছি, ওই হাবিবের উর্দু স্থানে ওনার নাম আহমদ আমি রেখেছি, আমার হাবিব নিজের নাম নিজে মোহাম্মদ। এই দুটোটা নাম থাকার কারণে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা এখন মোহাম্মদের নাম বেয়াদবি করি, যে মোহাম্মদের নাম বেয়াদবি করি। মোহাম্মদ যদি নাম থাকে, ওদের এখানে একটা প্রশ্ন, ওদের তাদের তো মোহাম্মদ আছে, কিন্তু তাদের মোহাম্মদ আপনাদের মোহাম্মদ কাসেম আছে। আপনার মধ্যে হুব্বুর রাসূল আছে, আপনার মধ্যে ঈমান এবং আকীদা ঠিক আছে। আমরা আমল করি না, নামাজ আমল, তাসবিহ আমল, জিকির আমল ইত্যাদি। তো আমলটা পরিপূর্ণ হবার জন্য দুটি শর্ত।
একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আকীদা। সুবহানাল্লাহ। কাদের নামের আগে মুহাম্মদ এবং আহমদ থাকলে জান্নাতে যাবে? যাদের ঈমান এবং আকীদা সঠিক থাকবে, তখন ওই আমলকারী ব্যক্তিকে তার নাম যখন মুহাম্মদ থাকবে, আহমদ থাকবে, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মদ নাম থাকার সত্ত্বে, আহমদ নাম থাকার সত্ত্বে আমি যদি ওই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ওই নবীর বিরোধিতা করি, তাহলে আমি ওই মুহাম্মদের ওই উম্মত পরিচয় দেওয়া, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দেওয়া সঠিক হবে না আমি মনে করি। কেন? তুমি মুহাম্মদকে মুহাম্মদের মতো জানো না, আহম্মদকে আহমদের মতো জানো না। বিদায় তুমি ওই রসুলের উম্মত পরিচয় দেওয়া দুনিয়ার মধ্যে না থাকার সেই থাকা নিকৃষ্ট মনে করি। কেন? তুমি কেন ওই নবীর বিরোধিতা করো? তুমি উম্মত, যে নবীর উম্মত খাবার জন্য নবী চাইছে, ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে দুনিয়ার মধ্যে আসছে। ও নবী খোদার কাছে বার্তা করে, আল্লাহ আমি ওই শ্রেষ্ঠ নবীর শেষ জামানার দিন নবী হবে, দুনিয়ার মধ্যে আসবে, ওনার আমি উম্মত করতে চাই। আল্লাহ বলেছেন, নবী তুমি তো নবী, তুমি উম্মত কেন হাতে চাও? আল্লাহ উম্মত খাবার জন্য এটা মজা আমি বুঝবো। আল্লাহ বলেন, নাম তোমাকে উম্মত বানাইয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের আগে 40 বছর তোমাকে দুনিয়ায় কায়েম করতে দেবো, রাজত্ব করতে দেবো, তোমাকে ওই নবীর উম্মত বানাইয়ে তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত খাওয়ার পর যদি ওই নবীর বিরোধিতা করি, কিয়ামতের ময়দানে আমি আপনাকে দাঁড় করাবো, তখন আমরা কি বলবো? আল্লাহ আমাদের কি বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।